রাষ্ট্র পরিচালনায় সফল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা সারা বিশ্বে ইতিহাস রচনা করেছেন। চক্রান্তকারীদের চক্রান্তের শিকার হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমিও আমার হাঁসুয়াপাকে অনেক শব্দ বোমা মারতে বাধ্য হয়েছিলাম। সেজন্য আমি নিজেও তার কাছে অনেক সময় ক্ষমা প্রার্থী, অনুতপ্ত। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। সব কিছু আমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, সব কিছু যোগ বিয়োগ করে অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখতে পাই শেখ হাসিনা চক্রান্তের শিকার। এই চক্রান্তের শিকার সে তার জন্মের আগে থেকেই। তার বাবাও এই চক্রান্তের শিকার ছিলেন। তাকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। এসব কথাগুলো আপনারা অনেকেই ভালো করে হয়তো জানেন না, উপলব্ধি করার চেষ্টা করেন না। আমাদের সমস্যা হলো আমরা জানি না, আবার জানতেও চাই না। যারা জানে তাদের কথাকে আমরা পাত্তা দেই না। আমি অনুরোধ করব এদেশের জনগণ, সচেতন জনগণ, বিশেষ করে শিক্ষিত নতুন প্রজন্মের তরুণ তরুণীরা, তোমরা মিসগাইডেড হয়েছ। ডক্টর ইউনূস তোমাদের ধোঁকা দিয়েছে। একথা যারা সত্যিকারের বিপ্লবী, যারা আন্দোলন শুরু করেছিল, কোটা সংস্কার আন্দোলন, তার মূল উদ্যোক্তা ছিলেন তারেক রহমান। বিএনপি তারেক রহমান নয়, আম তারেক নামে সমধিক পরিচিত। সেই আম তারেক 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল এবং আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমি তার এই সত্য ঘটনার সাক্ষী। পরবর্তী সময়ে তার সাথে যোগ দিয়েছিল নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের অনেক কর্মী এবং প্রগতিশীল অনেক নেতা নেত্রীও একসঙ্গে আন্দোলন গড়ে তুলেছিল। তবে এটা আন্দোলন ছিল সরকার হটাও আন্দোলন।